আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পরীক্ষার্থী 26 তোমাদের জন্য আজ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 3 দিন বিশেষ ক্লাস নেব। যেহেতু রবিবারে তোমাদের গণিত পরীক্ষা, আর এসএসসি পরীক্ষার জন্য এই গণিত বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 3 দিনে আমরা এমন কিছু বাছাই করা অঙ্কগুলা তোমাদের জন্য করব, মানে বিভিন্ন বোর্ড থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলা। আর তোমাদের ইচ্ছা মতো তোমাদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের যেসব চ্যাপ্টারগুলো সমস্যা আছে সেগুলো জানাবা, আমি সেই অধ্যায়গুলো সেই সব কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে। ইতিমধ্যে তোমরা জানিয়েছো কেউ কেউ যে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করার কথা, এবং ইম্পর্টেন্ট দেখে যেসব বোর্ডের অঙ্কগুলো ইম্পর্টেন্ট মনে করে সেগুলা, সেই ধারাবাহিকতায় আমি রাজশাহী বোর্ড 2025 সাল, দেখো এখানে লিখে রাখছি রাজশাহী বোর্ড 25 সালের ত্রিকোণমিতিটা সমাধান করব। আর এখানে দেখো আমি প্রশ্নটা তুলে রাখি নাই, তোমাদের জন্য বলছি যে তোমাদের সবার কাছে যেহেতু টেস্ট পেপার আছে এই জন্য লিখে রাখছি। দেখো টেস্ট পেপার থেকে প্রশ্ন তোমরা দেখে নিবা। আমি এখন রাজশাহী বোর্ডের অঙ্কটা যেহেতু করব, আর তোমরা যারা জয়েন করবা আশা করি তোমরা ক্লাসগুলো শেয়ার করে দিবা যাতে অনেকেই ক্লাসগুলো দেখতে পারে। এখন দেখো আমরা যদি রাজশাহী বোর্ডের 7 নম্বর অঙ্কটা করি, আমাদের ক নম্বরে বলছে দেখাও যে বি অফ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 সমান এ দেখাইতে বলতেছে। অর্থাৎ আমাদের এই প্রশ্নে যেটা দেখাইতে বলতেছে এই অঙ্কটা ধরো এখানে কিন্তু তুলি, আমাদের কতে যেটা বলতেছে দেখাও যে বি অফ ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 সমান হলো এ। আমাদের এইটা কাজ করতে বলছে, তাহলে দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের বির মান এবং এর মানটা দরকার পড়বে যেহেতু। তাহলে আমরা সাথের ক যদি সমাধান করি বন্ধুরা, দেখো এখানে আমরা দেওয়া আছে, প্রথমে আমরা এখান থেকে এ এবং বির মানটা তুলে নিব। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কি করব, এখান থেকে দেওয়া আছে, দেখো আমরা প্রথমে এর মানটা এবং বির মানটা আমরা উপর থেকে উদ্দীপক থেকে তুলে নেব। দেখো এ সমান আমাদের বলা আছে সেক থিটা, তাহলে দেখো বন্ধুরা এ সমান আমাদের প্রশ্নে বলা আছে কি সেক থিটা, এবং বি সমান বলা আছে কোসেক থিটা। তাহলে দেখো বন্ধুরা আমরা এই দুটো রাশি তুললাম। এখন আমরা এলএসএস করব। এলএসএস করার পরে আমাদের যদি এর মান হয় তাহলে আমরা অঙ্কটা সঠিক মনে করব। তাহলে আমরা এখন এলএসএসটা লিখি। দেখো তোমরা এলএসএস আমাদের যে কাজটা করতে বলতেছে, দেখো বি ইন্টু রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো বন্ধুরা আমরা আগে বির মানটা লিখে ফেলি। দেখো বির মানটা আমাদের এখানে হবে হলো কসেক থিটা, এখানে আমাদের যে রুট ওভারটা দেওয়া আছে আমি এখানে রুট ওভারটা দিলাম, এখানে হচ্ছে এ স্কোয়ার, এ হলো হচ্ছে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাসের 1। দেখো প্রিয় বন্ধুরা আমাদের যে মানটা এখানে দেখো দেওয়া আছে, মানটা দেওয়া আছে হলো আমাদের দেখো আমাদের এখানে দেওয়া আছে কোসেক থিটা রুট ওভার সেক স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ কোসেককে আমরা ভাঙাইতে পারবো। রুটের ভিতরে সেক স্কোয়ার মাইনাস 1 আছে, আমরা আগে রুটের ভিতরের ভাঙানোর কাজটা করি। তাহলে এখন লক্ষ্য করো আমাদের এখানে আছে হলো কোসেক থিটা, আর রুটের ভিতরে আছে দেখো বন্ধুরা কি সেক স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস 1 সমান হলো ট্যান স্কোয়ার। আমরা এটা জানি সেক স্কোয়ার সমান হলো সেক স্কোয়ার মাইনাস থিটা, এটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হলো ট্যান স্কোয়ার। এখন লক্ষ্য করো ট্যানের সাথে যে স্কোয়ারটা আছে এবং রুট আছে এটা অঙ্ক থেকে বাদ চলে যাবে। তাহলে আমাদের এখানে থাকতেছে কি দেখো কসেক থিটা ইন্টু ট্যান থিটা। লক্ষ্য করো আমাদের এখানে কি থাকে কোসেক থিটা ইন্টু ট্যান থিটা। তাহলে আমরা এখন এটাকে ভাঙাই ফেলবো। দেখো আমরা কোসেককে যদি ভাঙাই, কোসেককে ভাঙাইলে আমাদের হবে হলো 1 বাই সাইন থিটা ইন্টু আর ট্যানকে ভাঙালে হবে সাইন ডিভাইডেড কস থিটা। লক্ষ্য করো ট্যানকে ভাঙালে আমাদের হবে সাইন বাই কস থিটা। এখন লক্ষ্য করো আমাদের এই সাইন আর এই সাইন অঙ্ক থেকে কাটা যাবে, এটা কাটা গেলে দেখো থাকবে কি 1 বাই কস থিটা, অর্থাৎ 1 বাই কস থিটা সমান হইতেছিল সেক থিটা, এটা আমরা সবাই জানি। তাহলে দেখো বন্ধুরা আমাদের উত্তর বেরিয়েছে সেক থিটা। এখানে উপরে দেখো সেক থিটা সমান কত এ, অর্থাৎ আমাদের যেটা বানাইতে বলছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে দেখো আমরা এটা সমান লিখলাম, এটা সমান কিন্তু আমাদের আর এস এস এর কাজ শেষ হয়ে গেল। আমরা এখানে প্রশ্নে বলতেছি কি দেখাও যে, প্রশ্নে বলতেছি কি দেখাও যে বি ইন্টু এটা এ, তাহলে আমরা দেখাইতে পারছি, সেই হিসেবে আমরা এটাকে ব্র্যাকেটে কি লিখে দিতে পারি শোড। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা
এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে অঙ্কটা আমরা করলাম এটা হয়তো তোমরা শর্ট কোশ্চেনে পাইতে পারো, কিংবা কতে পাইতে পারো, কিংবা এমসিকিউতে পাইতে পারো। এই প্যাটার্নের অঙ্ক, অর্থাৎ এই যে আমাদের অঙ্কটা করলাম, এই প্যাটার্নের অঙ্ক আমরা যে কোনো একটা জায়গায় পাবোই, হয়তো শর্ট কোশ্চেনে পাবো, তা নাহলে কতে পাবো, আর তা নাহলে যে এমসিকিউর ভিতরে পাবো। তোমরা এই অঙ্কটা ভালো করে দেখে রাখো, আশা করি এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটার কাজ কিন্তু শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তাহলে সুপ্রিয়
আমাদের মাইক্রোফোনটা একটু সমস্যা। তাহলে দেখো আমরা বাম পাশের রাশিটা এখানে ভাঙাই ফেলি। ওপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার আছে, অর্থাৎ 1 প্লাস সাইন হলো দুইবার 1 প্লাস সাইন থিটা, এর পাশে হবে 1 প্লাস সাইন থিটা দুইবার হইলো। আর নিচে দেখো আমাদের হবে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, মানে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, অর্থাৎ একবার যোগ একবার বিয়োগ। আমরা প্লাসেরটা আগে লিখলাম 1 প্লাস সাইন থিটা, আর একটা হবে 1 মাইনাস সাইন থিটা। দেখো সমান দিয়ে আমাদের ডান পাশে কি আছে, এক্স স্কয়ার। এখন যে কাজটা আমরা করব, দেখো আমাদের উপরে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা গেল, আমাদের বাম পাশে থাকতেছে কি, দেখো উপরে থাকতেছে 1 প্লাস সাইন থিটা এবং নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা সমান এক্স স্কয়ার। এখন আমাদের যে প্রমাণটা করতে বলছিল, দেখো আমাদের প্রমাণে ছিল হলো সাইন থিটা সমান উপরে এক্স স্কয়ার মাইনাস 1, নিচে এক্স স্কয়ার প্লাস 1, অর্থাৎ এই রাশিটার ডানের দিক যদি আমরা তাকাই, দেখো এটা কি অবস্থা আছে, বিয়োজন যোজন নাকি যোজন বিয়োজন, এটা আমাদের বুঝতে হবে। আমাদের উপরে যেটা থাকবে সেটা লাগে, উপরে যেহেতু বিয়োগ এই জন্য উপরে বিয়োজন করতে হবে, আর নিচে যেহেতু প্লাস এই জায়গায় যোজন করতে হবে। অর্থাৎ আমরা যোজন বিয়োজন না করে এই রাশিটাকে আমরা কি করব, বিয়োজন যোজন করব। তাহলে দেখো বন্ধুরা, আমরা একটু বামে চাপাই নিয়ে যাই এবং এখান থেকে আমরা বিয়োজন যোজনটা করে ফেলি। দেখো বিয়োজন যোজন করতে গেলে আমাদের উপরে যে রাশিটা আছে সেটা আমাদের উপরেও আগে লিখতে হবে, নিচেও আগে লিখতে হবে। তাহলে আমরা 1 প্লাস সাইন থিটা লিখলাম, এরপরে বিয়োগ যোগ দিলাম। দেখো বিয়োজন এবং যোজন করব। এখন বিয়োগের পাশে যখন নিচের রাশিটা বসবে তখন প্লাসেরটা মাইনাস হবে আর মাইনাসেরটা প্লাস হবে। তাহলে 1 আগে বসাইলাম আর মাইনাসের সাইন থিটা এটা প্লাস হয়ে গেল, আর নিচে যখন বসাবো প্লাসের পাশে তাহলে যা আছে তাই হবে 1 মাইনাস সাইন থিটা সমান। এখন লক্ষ্য করো আমাদের উপরে এক্স স্কয়ার আছে, এটা আমরা উপরেও লিখলাম নিচেও লিখলাম। দেখো এরপরে আমাদের উপরে বিয়োজন যোজন, তাহলে উপরে হবে বিয়োগ নিচে হবে যোগ। তাহলে আমরা এখানে নিচে মনে মনে 1 ছিল সেটা আমরা উপর নিচে দিয়ে দিলাম। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু অলরেডি ডান পাশে হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করছি সেটাকে আমরা এখানে নোটের ভিতরে বলে দিব। আমরা যোজন বিয়োজন না করে এবার করছি কিন্তু কাজের সুবিধায় বিয়োজন যোজন, তাই লিখবো বিয়োজন যোজন করে। দেখো কি লিখছি, বিয়োজন যোজন করে। এরপরে যে কাজটা আমাদের হবে একটু লক্ষ্য করো, এখানে আমাদের উপরে দেখো +1 এবং -1 কাটা যাবে এবং নিচে দেখো প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা যাবে। তাহলে আমাদের উপরে থাকে কি সাইন থিটা প্লাস সাইন থিটা অর্থাৎ 2 সাইন থিটা, নিচে আছে 1 + 1 অর্থাৎ 2, এবং ডান পাশে কিন্তু আমাদের অলরেডি প্রমাণ হয়ে গেছে x² - 1 ডিভাইডেড বাই x² + 1। আমাদের উপরে 2 নিচে 2 কাটা গেল, অতএব দেখো বন্ধুরা আমাদের সাইন থিটা সমান কি হলো x² - 1 এবং নিচে হলো x² + 1। এটাকে আমরা কি বলতে পারি, আমাদের প্রশ্নে কি যদি দেখাইতে বলে দেখা শর্ট লিখবো, প্রমাণ করতে বলে প্রুফ লিখবো। তাহলে দেখো বন্ধুরা আমাদের এখানে কিন্তু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এটা হয়ে গেছে, আমরা এটা প্রুফ লিখে দিলাম, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে দিই। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের যেটা বলছিল যে a + c = x হলে প্রমাণ করো sin θ = x² - 1 ডিভাইডেড বাই x² + 1। তাহলে আমরা দেখো a আর c এর মান লিখছি, তারপরে a + c এখন যেটা সেটা দিয়েছিল সেটা মান বসাইছি, যেহেতু x এর সাথে স্কয়ার ছিল তৃতীয় অংশে যা আমরা দেখো দুই পাশে উভয় পক্ষকে বর্গ করছি, বর্গ করার পরে আমরা ভাঙাছি, ভাঙানোর পরে লাস্টে যে আমরা কি করছি বিয়োজন যোজন করছি, আমাদের উত্তরটা কি হয়ে গেছে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা খ নম্বর কিন্তু আমাদের শেষ হয়ে গেল। তোমরা খ নম্বরটা একটু দেখে নাও, এরপর আমরা গ নম্বরে চলে যাব। দেখো প্রিয় বন্ধুরা দেখো তাহলে আমরা খ নম্বরটা মুছে ফেলি, এরপর আমরা গ নম্বরে যাব। দেখো আমাদের গ নম্বরে কি রাশিটা দেওয়া আছে,
এবং কি কাজ করতে বলছে আমরা এটার প্রশ্নে যাই। তোমরা কাইন্ডলি টেক্সটটা দেখে প্রশ্নগুলো মিলাই নিয়ে তারপরে দেখো। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের খ নম্বরে যেটা বলতেছে, কত না গ বলছে 1/a + 1/b সমান যদি √2 হয় তাহলে থিটার মান নির্ণয় করো যেখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমরা এবার 7 গ নম্বরটায় চলে যাব। ধরো আমরা এখানে লিখলাম 7 গ। 7 গতে দেওয়া আছে আমাদের যে মান, এর মান লাগবে, এর বির মান লাগবে। তাহলে এর মান দেওয়া আছে হলো, আমরা আগে লিখে দেওয়া আছে a সমান sec থিটা এবং b সমান cosec থিটা, b দেওয়া আছে হলো cosec থিটা। এখন এইখান থেকে ভাঙায় আমাদের যে কাজটা করতে বলতেছে, আমাদের বলতে 1/a + 1/b, 1/a + 1/b সমান হলো √2। এই মানটা থেকে আমাদের কি করতে বলতেছে দেখো, সমাধান করতে বলতেছে, থিটার মান বের করতে বলছে এখান থেকে। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখান থেকে যদি কি করি, থিটার মান বের করতে চাই এবং বলে দিচ্ছে থিটার সূক্ষ্মকোণ হবে, তাহলে আমরা এখন এখানে মানটা বসাই দিই। আমরা এখন লিখলাম এখানে, এখন 1/a 1, তার নিচে আমরা বসাই দেব কি থিটা, দেখো sec থিটা। তাহলে আমরা লিখলাম 1/sec থিটা প্লাস 1/ কত, আর 1/cosec সমান হলো sin থিটা, এটাও আমরা জানি √2। এখান থেকে আমাদের যে কোনো একটা রাশিকে ডান পাশে নিয়ে যাব, আমরা হয় cos কিংবা sin কে ডান পাশে নিয়ে তারপরে আমরা বর্গ করে মান বের করব। আর একটা কথা হইতেছে যে আমাদের যদি কখনো sin cos tan এর সমাধানের অঙ্ক করতে বলে, অর্থাৎ এর মান বা থিটার মান বের করতে বলে, তাহলে তোমরা মনে রাখবা sin cos tan যে রাশিটাই থাকুক, আমাদের এগুলার কোনো না কোনোটার সাথে স্কোয়ার থাকতে হবে, মানে পাওয়ার থাকতে হবে। যদি পাওয়ার না থাকে তাহলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো না, বুঝছো? এই জন্য আমাদের কি কাজ করতে হবে দেখো, এখান থেকে আমরা স্কোয়ারের ব্যবস্থা করব। এই জন্য আমরা সাইন বা কস যে কোনো একটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা এখান থেকে কস বা সাইন যে কোনো একটাকে ডান পাশে নিয়ে যেতে পারি। তাহলে আমি এখান থেকে কসটা বাম পাশে রেখে দিই, কস থিটা সমান বাম পাশে থেকে √2, আর বাম পাশে প্লাস সাইন, ডান পাশে গেলে হবে হলো মাইনাস সাইন থিটা। এখন যেহেতু আমরা বলছিলাম যে এগুলোর সাথে পাওয়ার না থাকলে সমাধান করতে পারবো না, অর্থাৎ বাম পাশে এবং ডান পাশে আমরা স্কোয়ার করি। তাহলে কস স্কোয়ার করলাম, এই পাশে যেহেতু একাধিক রাশি এই জন্য হোল স্কোয়ার করলাম। আমরা সাইড রুটে এটাকে বলে দিব কি করে, বর্গ করে। এটাকে আমরা কিভাবে পেলাম, বর্গ করে পেলাম। সেই হিসেবে দেখো আমাদের বাম পাশে থাকবে হলো cos স্কোয়ার থিটা সমান ডান পাশে a - b হোল স্কোয়ার সূত্রে পড়ছে, অর্থাৎ a স্কোয়ার মানে √2 স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু √2 ইন্টু কী হবে সাইন থিটা, এরপরে কি প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো আমরা বাম পাশে cos ছিল, cos স্কোয়ার রয়েছে, ডান পাশে √2 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার আছে, এই জন্য আমরা লিখছি √2 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রে পড়ছে। অর্থাৎ ডান পাশে দেখো আমাদের দুইটা রাশি আসছে, দুইটা রাশির সাথে সাইন আছে, বাম পাশে যেহেতু cos আছে আমরা এই cosকে ভাঙায় সাইনে নিয়ে যাই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা জানি cos স্কোয়ার সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সমাধান দিলাম √2 আমাদের এখানে আছে সাইন স্কোয়ার থিটা। এখন দেখো, এখন এই ডান পাশে যে আমাদের রাশিগুলো আছে আমরা একটা একটা করে নিয়ে আসবো, বাম পাশের দিকে নিয়ে আসবো। যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে দেখো কি হবে, বাম পাশে নিয়ে আসলে আমাদের একটা রাশি করে করি, তার মানে 1 মাইনাস আমাদের এখানে আছে সাইন স্কোয়ার থিটা প্লাস 2, বাম পাশে আসলে মাইনাস 2 মাইনাস 2 √2, বাম পাশে আসলে প্লাস 2 √2, তার সাথে আসলে সাইন থিটা আর প্লাসে সাইন স্কোয়ার থিটা, বাম পাশে আসলে হবে ডান পাশ থেকে মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। এটাকে আমরা বাম পাশে উপরে নিয়ে আসি। দেখো বন্ধুরা, বাম পাশে উপরে নিয়ে আসলে আমাদের প্রথমে সাইন স্কোয়ারের কাজ করতে হবে। শুরুতে আছে মাইনাস সাইন স্কোয়ার থিটা এবং শেষে আছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ মাইনাসের 2 সাইন স্কোয়ার থিটা। এরপরে দেখো যে রাশিটা আমাদের আছে, আমাদের মাঝখানে আসছিল 2 √2 সাইন থিটা প্লাসে, তার আমরা এতে লিখলাম প্লাসের 2 √2 কি থিটা সাইন থিটা, এবং এখানে আমাদের সংখ্যা আছে দেখো কত, শুরুতে আছে +1, মাঝখানে আছে -2,
অর্থাৎ -2 থেকে +1 গেলে আমাদের হবে -1 ইজ ইকুয়াল টু কি 0। এরপরে দেখো শুরুতে যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমাদের মাইনাস কমন নিতে হবে, তা নাহলে আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে 2 sin স্কয়ার থিটা, তাহলে এখন দেখো +2√2 হয়ে গেল -2√2 sin থিটা, -1 হয়ে গেল +1 ইজ ইকুয়াল টু 0। এখন লক্ষ্য করো, আমরা যদি বাম পাশে কোনো কিছু কমন নেই, মাইনাস বা কোনো সংখ্যাটা কমন নেই এবং ডান পাশে যদি 0 থাকে, তাহলে এই পাশে যেটা কমন নেব সংখ্যা বা মাইনাস প্লাস যায়নি সেটা শূন্যর সাথে ভাগ হয়ে শূন্য হয়ে যাবে, অর্থাৎ আমাদের বাম পাশে থাকবে এই রাশিটা। তাহলে আমরা লিখে ফেলি, আমাদের বাম পাশে যেটা আছে, বাম পাশে আছে হলো 2 sin স্কয়ার থিটা -2√2 sin থিটা +1 ইকুয়াল টু কি 0। এখন দেখো আমাদের বাম পাশের রাশিটা 3টা পদ আছে। এখন এইটা দেখো প্রথমটার সাথে স্কোয়ার আছে, লাস্টে 1 আছে, 1 স্কোয়ারের সূত্রে ফেলানো যাবে, অর্থাৎ এই রাশিটাকে আমরা মিডল টার্ম করেও করতে পারি, সূত্রে ফেলে করতে পারি। যদি সূত্রে ফেলি তাহলে আমাদের কাজটা একটু কী হবে, ছোট হবে, তাই না? তাহলে আমরা এখন এই 2কে তাহলে স্কোয়ারে কীভাবে ভাঙাবো, এর সাথে আমরা রুট দিয়ে দিব, তাহলে √2 sin থিটা, এর সাথে আমরা দিব হলো স্কোয়ার, অর্থাৎ দেখো √2 sin থিটা স্কোয়ার, এই স্কোয়ার -2 ইন্টু √2 sin থিটা, এর সাথে 2ab, b হলো 1 প্লাস এখানে আছে 1 স্কোয়ার থিটা সমান 0। অর্থাৎ দেখো আমাদের সূত্রে ফেলেছি a স্কোয়ার -2ab প্লাস কি b স্কোয়ার, কী বলছি a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার হয়েছে। অর্থাৎ এখন দেখো এটা হচ্ছে ভাঙাইলে কী হবে, 2 sin থিটা -1 হোল স্কোয়ার সমান 0, মানে a হোল স্কোয়ার। আর ডান পাশে যদি 0 থাকে, এই স্কোয়ারের কোনো কাজ নাই, স্কোয়ার অঙ্ক থেকে বাদ, তাহলে আমাদের থাকতেছে কি দেখো তো বন্ধুরা, √2 sin থিটা -1 ইকুয়াল টু কত 0। এখন -1 ডান পাশে চলে যাবে, দেখো √2 sin থিটা -1 ডান পাশে গেলে কী হবে, +1 হবে। এরপর লক্ষ্য করো আমাদের sin থিটা সমান 1 কত √2। এখন লক্ষ্য করো sin থিটা সমান এই পাশে সাইন কত ডিগ্রির মান বলো তো, 1/√2 হলো সাইন 45 ডিগ্রি মান। তাহলে আমরা এখানে কি বসাই দিব, সাইন, দেখো বাম পাশে যেহেতু সাইন আছে আমরা এই পাশেও সাইন বসাবো, সাইন 45 ডিগ্রি মান 1, অতএব দিলাম আমরা এখানে থিটা, থিটা সমান হইতেছে হলো সাইন বাদ 45 ডিগ্রি, অর্থাৎ আমাদের সমাধান কিন্তু হয়ে গেছে। প্রিয় বন্ধুরা দেখো আমাদের এখানে বলছিল সমাধান করো, অর্থাৎ থিটার মান বের করতে বলছে, তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। আমরা কিন্তু এখানে থিটার মান পেয়ে গেছি, থিটার মানটা আমাদের হয়েছে কি 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে আমরা নিচে লিখে দিই, নির্ণয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি, নির্ণয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের এটার কাজ কিন্তু শেষ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাজশাহী বোর্ড 25 সালের একটা ত্রিকোণমিতিক সমাধান করে ফেললাম। এরপর আমরা দেখি যে কোন বোর্ডের অঙ্কটা করা যায়। এরপর আমরা কোনো ফুল অঙ্ক করব না, মানে কোনো কোনো অঙ্ক থেকে যে রাশিটা বেশি বেশি ইম্পর্টেন্ট থাকবে আমরা শুধুমাত্র সেই রাশিগুলো নিয়ে আলোচনা করব আজকে। প্রিয় বন্ধুরা আমরা এটাকে এখন মুছে ফেলবো। দেখো আমরা এবার কুমিল্লা বোর্ড 24 সালের একটা রিকোয়ারমেন্ট করব শুধুমাত্র।
কুমিল্লা বোর্ড 24 সাল থেকে আমরা একটা রিকোয়ারমেন্ট করব শুধুমাত্র 7 গ। দেখো 7 গ নম্বরে আমাদের যে কাজটা করতে বলতেছে, 7 গতে আমাদের যেটা বলছে প্রমাণ করো, বলতেছি কি দেখো বন্ধুরা, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান হোল স্কোয়ার, লাস্টে দিয়ে আছে 16 mn। দেখো বন্ধুরা আমাদের এটা প্রমাণ করতে বলতেছে, অর্থাৎ আমরা যে বই থেকে একটা অঙ্ক করছি যে m স্কোয়ার মাইনাস m স্কোয়ার সমান 4√mn। দেখো এই একই কাজ কিন্তু দেখো আমাদের এইখানে প্রমাণ করতে বলছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হোল স্কোয়ার সমান 16√ab। এখন লক্ষ্য করো এইকে যদি আমরা এই পাশে স্কোয়ার করি, লক্ষ্য করো, আর এই পাশে যদি স্কোয়ার করি তাহলে কি হয় দেখো, এই পাশে স্কোয়ার করলে বাম পাশে হয়ে গেছে, তার স্কোয়ার করলে হয় 16, আর এই mn কে রুট করলে স্কোয়ার করা যায় তাহলে 16। একই অঙ্কটাই, এই অঙ্কটা আমাদের প্রমাণ করতে বলতেছে। তাহলে আমরা এখন 7 গ যদি করি বন্ধুরা, এখানে লিখে ফেললাম 7 গ। শুধুমাত্র এই অঙ্কটা করার জন্য আমাদের যে মানটা লাগবে সেই মানটা আমরা লিখে ফেলি। আমাদের এখন শুরুতে লিখবো আছে দেওয়া আছে, আমি শুধুমাত্র তোমাদের জন্য যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্কগুলো করব। cot থিটা প্লাস cos থিটা সমান হইতেছে দেখো কি mn m, এবং নিচে আমাদের দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা সমান হলো n। cot থিটা প্লাস cos থিটা সমান m, cot থিটা cos থিটা সমান n। এখন আমাদের LHS করতে হবে। দেখো বন্ধুরা এখন আমাদের যে কাজটা করতে হবে LHS, এটা হইতেছিল m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এই রাশিটার সাথে আবার কি দিয়ে আছে, হোল স্কোয়ার দিয়ে আছে। এই হোল স্কোয়ারটাকে দেখো, এই যে এই হোল স্কোয়ার কি বানাইতে বলতেছে 16 mn। তাহলে এইটা যদি আমরা বানাইতে যাই তাহলে আমরা যে কাজটা এখন করব বন্ধুরা, এখানে আমরা মানটা বসাই দিব। প্রথমে দেখো আমাদের যে m এর মানটা উপরে আছে, m এর মানটা আমরা বসাই দিই। m এর মানটা হইতেছে আমাদের cot থিটা প্লাস হলো cos থিটা, এটা m। এই রাশিটার সাথে আমাদের কি আছে, স্কোয়ার আছে, এরপরে আমাদের মাইনাস আছে, লক্ষ্য করো মাইনাস আমাদের n স্কোয়ার আছে, এই রাশিটা আমাদের হবে কি cot থিটা মাইনাস cos থিটা, এর সাথে স্কোয়ার আছে। আর এটা অর্থাৎ আমরা m এর মান বসালাম m স্কোয়ার মাইনাস n এর মান বসালাম n স্কোয়ার, এর সাথে আমাদের দেখো যেটা আছে, এর সাথে আমাদের একটা হোল স্কোয়ার ছিল, এই হোল স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম প্রশ্নে। দেখো এর m স্কোয়ারের মান বা m এর মান বসিয়ে দিয়েছি, তার সাথে স্কোয়ার দিছি, মাইনাস n এর মান বসিয়ে তার সাথে স্কোয়ার দিছি, এরপরে বাইরে আমাদের আরও একটা কি আছে, স্কোয়ার হোল স্কোয়ার আছে। এখন এই ভিতরের টুকু দেখো আমাদের 4ab সূত্র পড়ে, অর্থাৎ ভিতরে আমাদের যেটা হইতেছে 4ab, অর্থাৎ 4 cot থিটা ইন্টু cos থিটা, এর সাথে আমাদের কি হবে হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো যদি xy থাকতো বা ab থাকতো আমরা লিখতাম 4ab, কিন্তু cot আর cos আছে নিচে 4 cot cos, তার সাথে কি আছে এই যে উপরে যে হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারটা আছে। এখন দেখো বন্ধুরা আমরা যে কাজটা করব, এখানে এই স্কোয়ারটা আমরা তারকে ভাঙাবো, তারকে দিলে 16 হয়ে যাবে, এরপরে দেখো বন্ধুরা এখন যে কাজটা আমাদের করতে হবে, 16 কিন্তু অলরেডি পেয়ে গেছে, আমাদের প্রমাণে কি ছিল 16 mn, অর্থাৎ 16 পাইছি। এখন আমাদের mn এর ব্যবস্থা করতে হবে। এখন যে কাজটা আমরা করব, এখানে আমাদের 16 cot স্কোয়ারটা ঠিক আছে আমাদের থাকলো, ইন্টু এই 1 মাইনাস cos স্কোয়ার আমরা ভাঙাবো 1 sin স্কোয়ার থিটা। দেখো বন্ধুরা আমরা এখানে কি করলাম, দেখো এখানে কি কাজ করছি আমরা, লক্ষ্য করো এই যে cosকে ভাঙাইছি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, তার আগে দেখো এই যে 16 cot স্কোয়ার, এটা এর ব্র্যাকেটের সাথে গুণ অবস্থা আছে, কিন্তু আমরা এটাকে গুণ করব, কিন্তু 16 আমরা আলাদা 16 আলাদা করে রেখে দিব, এই cot স্কোয়ার এই দুটোর সাথে গুণ করে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব। তাহলে দেখো আমাদের 16 বাম পাশে থেকে গেল, এই cot স্কোয়ারে যদি 1 কে গুণ করি তাহলে আমাদের হবে হলো cot স্কোয়ার থিটা মাইনাস এই cot স্কোয়ার sin স্কোয়ারকে যদি গুণ করি তাহলে হবে cot স্কোয়ার থিটা ইনটু কি sin স্কোয়ার থিটা। দেখো বন্ধুরা তোমরা এটা বুঝছো কিনা, তাহলে দেখো এই cot দিয়ে আমরা 1 কে গুণ করছি, ব্র্যাকেটের ভিতরে cot স্কোয়ার থিটা মাইনাস ছিল, cot দিয়ে যখন sin কে গুণ করছি তখন হচ্ছে cot স্কোয়ার মাইনাস ইনটু sin স্কোয়ার থিটা। এখন যে কাজটা আমরা করব, 16 আমাদের এখানে থেকে যাবে, আমাদের এখানে cot থাকিয়ে যাবে, cotকে আমরা ভাঙাবো না, মাইনাস এই দ্বিতীয় cotকে আমরা ভাঙাবো, দ্বিতীয় cotকে ভাঙাইলে আমাদের হবে হলো cos স্কোয়ার থিটা ডিভাইডেড sin স্কোয়ার থিটা ইনটু
পাশেও আছে আমাদের এমনি কি সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন লক্ষ্য করো বন্ধুরা, এখন এই যে পাশে মানে কট হলো কস বাই সাইন, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, নিচের সাইন এবং এই সাইন আমরা কি করব, কাটাকাটি করে দিব, তাই না? তাহলে আমরা যদি এটাকে কাটাকাটি করি, দেখো এটা আমরা নীল মার্কার দিয়ে কাটলাম, তাহলে এই রাশিটা আমাদের কাটা গেল। এখন এইটা যদি আমাদের কাটা দিয়ে থাকে, আমরা এই পাশে নিয়ে আসবো রাশিগুলা। এখানে লক্ষ্য করো আমাদের ব্র্যাকেটে কি আছে, ধরো সমান দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম 16, রুটের ভিতরে আমাদের আছে কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা প্লাস এখানে আছে আমাদের কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের 16 রয়েছে, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, অর্থাৎ এই কট এবং কসকে আমরা একবার যোগ করবো আর একবার বিয়োগ করব। তাহলে দেখো আমাদের কি হয়, এটা লিখলাম 16, আমরা এই কট থিটা প্লাস কি লিখবো, কস থিটা, এরপর আমরা লিখবো কট থিটা মাইনাসের কি থিটা, কস থিটা। এখন যেটা দেখো 16, এখন এই প্রথম কট থিটা প্লাস কস থিটা, এখানে তোমরা যা দেখো কট থিটা প্লাস কস থিটা সমান হলো এম, তাহলে আমাদের এটা হয়ে গেল এম, আর কট থিটা মাইনাস কস থিটা সমান দেখো এখানে দেওয়া আছে এন, অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে বলছিল সেটা প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি প্রুভড। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের বইয়ের যে অঙ্কটা ছিল এই যে এম স্কোয়ার এন স্কোয়ার 4 রুট এবি, সেই সেম একই অঙ্কটাই একটু ফরম্যাটটা চেঞ্জ করে দিছে। দেখো একটু ফরম্যাটটা চেঞ্জ করার জন্য আমরা কিভাবে করব সেটা করা হয়ে গেল। তোমরা একবার দুইবার রিভিশন দিলে তোমরা বুঝবা যে অঙ্কটা আসলে এইভাবে যদি একটু ঘোরায় ফিরে দেয় কীভাবে করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা কুমিল্লা বোর্ড 24 সাল থেকে যে বলছিলাম যে আমরা শুধু বাছাই করে ইম্পর্টেন্ট যে রাশিগুলো আছে সেইগুলো করব, যাতে তোমরা এগুলা খুব সহজেই সমাধান করতে পারো। তোমরা এটা দেখতে থাকো, আমি বাছাই করতে থাকি এবারে, এরপরে কোন বোর্ড থেকে আমরা অঙ্কটা করব। এই বন্ধুরা, আমি এখন সিলেট বোর্ড 23 সালের, সিলেট বোর্ড 23 আগে এখানে লিখি যে সিলেট বোর্ড 23, সিলেট বোর্ড 23 7-এর গ নম্বর অঙ্কটা করব। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিলেট বোর্ড 7-এর এটা যদি আমরা করি, এটা মুছে ফেললাম। না, এখান থেকে দুইটা অঙ্ক করবো, 7-এর খ এবং 7-এর গ, দুইটা অঙ্ক করব। দুইটা অঙ্কের ভিতরে 7-এর খতে ধরো আমাদের যেটা প্রমাণ করতে বলতেছে দেখো কি, এই যে কট স্কোয়ার থিটা, না সরি কট স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার পি মাইনাস কস স্কোয়ার কিউ, এটার মান। আর গ নম্বর যেটা বলতেছে এক্স এর পাওয়ার 4 মাইনাস, লক্ষ্য করো বন্ধুরা, এক্স স্কোয়ার সমান 1 হবে। ফরম্যাট যদি আমাদের প্রমাণ করতে বলে y4 প্লাস y স্কোয়ার সমান 1, এটা দেখো আমাদের তাহলে খ নম্বর যেটা আছে, আমাদের খ নম্বরে যেটা বলতেছে দেখো বন্ধুরা, কটের সাথে পি আছে এবং কসের সাথে কিউ আছে, এটার মান নির্ণয় করতে বলতেছে। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের পি আছে এবং এখানে কিউ আছে,
কিউ এর মান আমাদের বের করতে হবে। এখন আমাদের উদ্দীপকে দেখতে হবে পি কিউ এর মান কোথায় দেওয়া আছে। তাহলে আমরা দেখো বন্ধুরা, তাহলে আমরা এখানে লিখে ফেলি, দেওয়া আছে প্রথম রাশিটা লিখে ফেলি, ট্যান ব্র্যাকেটে দেওয়া আছে পি প্লাস কিউ। দেখো পি প্লাস কিউ সমান কত দেওয়া আছে বন্ধুরা, √3। দেখো এটার কাজ আমরা করে ফেলবো। দেখো এইখান থেকে পি কিউ এর মান যদি আমাদের বের করতে হয় তাহলে অঙ্ক থেকে ট্যানকে আগে বিদায় দিতে হবে। তাহলে যেহেতু আমাদের বাম পাশে ট্যান আছে, আমরা এই জন্য লিখি দেওয়া আছে ট্যান পি প্লাস কিউ সমান, এখন আমরা দেখতে হবে ডান পাশে আগে অনুপাতটা লিখলাম ট্যান, দেখতে হবে ট্যান কত ডিগ্রির মান, √3। আমাদের জানা মতে ট্যান 60 ডিগ্রির মান হলো √3। এখান থেকে অতএব আমরা পি প্লাস কিউ এর মান কিন্তু অলরেডি পেয়ে গেলাম। পি প্লাস কিউ হইলো আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটা আমাদের 1 নং সমীকরণ দিলাম। দ্বিতীয় যে অংশটা আছে আমাদের, এখান থেকে আমাদের কিউ এর মানটা বেরোবে। এখানে আমাদের বলতেছে সাইন পি মাইনাস কিউ সমান 0। দেখো বন্ধুরা, সাইন ব্র্যাকেটে বলতেছে পি মাইনাস কিউ সমান হইতেছিল 0। তার মানে আমরা এইখান থেকে কিন্তু মানটা বের করব। দেখো প্রিয় বন্ধুরা, সাইন পি মাইনাস কিউ সমান যদি 0 হয় তাহলে আমাদের এখানে বের করতে হবে সাইন পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রি। আমরা জানি সাইন 0 ডিগ্রি মান হলো 0। আমরা কি জানি, সাইন 0 ডিগ্রি মান 0, অর্থাৎ দুই পাশ থেকে সাইন আমাদের বাদ চলে যাবে। আমাদের এই পাশে থাকবে দেখো কি পি মাইনাস কিউ ইকুয়াল টু কত ডিগ্রি, 0 ডিগ্রি। এটা আমাদের কোন সমীকরণ দিলাম, দেখো 2 নম্বর সমীকরণটা দিলাম। অর্থাৎ 1 নং এবং এই 2 নং এই দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে কিন্তু আমরা এখান থেকে পি কিউ এর মান বের করে এখানে বসা কিন্তু মানটা বের করে ফেলতে পারবো, বুঝছো? তাহলে দেখো আমরা এইটা কি করব, এখন 1 আর 2 যোগ করব। তাহলে বন্ধুরা দেখো 1 যোগ কি করব 2, লক্ষ্য করো পি প্লাস কিউ সমান কত আছে এখানে দেখো 60 ডিগ্রি, আরেকটা আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে আমাদের কি হয়, এখানে প্লাস কিউ মাইনাস কিউ কাটা যায়। তাহলে এখানে দেখো কি থাকে 2p সমান থাকে হলো 60 ডিগ্রি, অর্থাৎ পি সমান 60কে 2 দিয়ে ভাগ করলে হয় হলো 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু একটা মান পেয়ে গেলাম, পি এর মান। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের একটা মান কিন্তু বেড়ে গেছে। তোমরা একটু লক্ষ্য করে দেখো আমাদের পি সমান কত ডিগ্রি বেড়েছে, 30 ডিগ্রি। পি এর মান 30 ডিগ্রি কিন্তু দেখো আমরা পেয়ে গেছি বন্ধুরা। তাহলে প্রিয় বন্ধুরা তোমরা দেখো, আমি একটু দেখে নিই নেটের সমস্যা হইতেছে কিনা। নেটের বর্তমান অবস্থা খুব ভালো যাচ্ছে না। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বাম পাশে মুছে ফেলি, যেহেতু আমাদের রাশিটার মান বের করতে বলতেছে। এখন দেখো তো আমরা পি এর মান পাইছি, লক্ষ্য করো পি এর মান যদি আমরা এখন 1 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু কিউ এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি পি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো আমাদের এই সমীকরণ আছে পি প্লাস কিউ সমান 60 ডিগ্রি, অর্থাৎ পি এর জায়গায় আমরা এখন 30 ডিগ্রি লিখে দিতে পারি। 30 ডিগ্রি প্লাস এখানে আসলে কিউ সমান আছে কি দেখো 60 ডিগ্রি। আমরা একবার একটু লিখতে পারি কিউ সমান 30 ডিগ্রি। কিভাবে লিখতে পারি, প্লাসের 30 এর পাশে গেলে মাইনাস হবে, অর্থাৎ 60 থেকে 30 মাইনাস করলে কিউ এর মান 30 ডিগ্রি হয়। এখন আমরা প্রদত্ত রাশি লিখে মানটা বসাই দিব। দেখো আমাদের কাছে যেটার মান জানতে চাইছিল সেই রাশিটা আমরা এখন লিখে ফেলি। আমাদের রাশিটা দিয়েছিল হলো কট স্কোয়ার পি। দেখো বন্ধুরা, তার আমরা এখন লিখি কট স্কোয়ার, এখানে ছিল পি মাইনাস কস স্কোয়ার দিয়েছিল হলো কিউ, কস স্কোয়ার কিউ। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখন মানটা বসাই দিই। আমরা এখানে যে মানটা বসাই দিব, আমাদের প্রথমে কট স্কোয়ার এটা থাকবে, কট স্কোয়ার। এখানে দেখো পি এর মানটা আমরা বসাই দেবো। পি এর মানটা হলো আমাদের 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি মাইনাস কস এই যে স্কোয়ার কিউ এর মান, কিউ এর মানও আমাদের কত ডিগ্রি 30 ডিগ্রি। এখন আমাদের জানতে হবে কট 30 ডিগ্রি এবং কস 30 ডিগ্রি মান কত। কট 30 ডিগ্রি হইতেছিল ট্যান 60 ডিগ্রি মান, অর্থাৎ √3। দেখো ট্যান 60 ডিগ্রি মান, ট্যান 60 ডিগ্রি মান কত
√3, তাহলে আমরা এখানে বসাই দিব, এটার মান হলো √3, তার সাথে স্কোয়ার মাইনাস cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি হলো sin 60 ডিগ্রির মান, এই মানটা হলো √3/2, তার সাথে স্কোয়ার। তাহলে এখন বন্ধুরা কি হয়, স্কোয়ার রুট কাটা গেলে দেখো এখানে 3 হয়, মাইনাস এখানে স্কোয়ার করলে 3 আর 2 স্কোয়ার করলে কত হয়, 4 হয়। অর্থাৎ এখানে আমাদের 4 লসাগু, 3 4 12, মাইনাসের হলো 3, অর্থাৎ 12 থেকে 3 গেলে 9/4, এটাই আমাদের অ্যান্সার। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের সেইখানে এই ধরনের অঙ্ক করতে শুধুগুলো মানগুলা ছকটা মুখস্থ থাকতে হবে যে কোনটা কত ডিগ্রির মান কত। তাহলে দেখো আমাদের এখানে যে মানটা আছে সেটা হলো cot 30 ডিগ্রি ছিল, cot 30 ডিগ্রি মান হলো আমরা বলছিলাম tan 60 ডিগ্রি মান, অর্থাৎ √3, এবং cos 30 ডিগ্রি হইতেছিল sin 60 ডিগ্রি মান, √3/2 হোল স্কয়ার। এখানে আমরা স্কয়ার করে ভাঙাইছি, ভাঙাই লসাগু করছি, এই কাজটা আমাদের হয়ে গেছে। তাহলে এখন দেখো প্রিয় বন্ধুরা, সাতের খ কিন্তু আমাদের শেষ, তোমরা একটু দেখে নাও। আমরা এবার সাতের গতে চলে যাব। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তাহলে আমরা এখন সাতের গতে যাব। আমরা মুছে ফেলি অঙ্কটা, এটা মুছে ফেললাম। এই টাইপের একটা অঙ্ক আমাদের দরকার ছিল করা, আমরা এক এক টাইপের এক একটা অঙ্ক কিন্তু বাছাই করে করে করতেছি, যে এই টাইপের অঙ্ক আসলে যাতে তোমরা করতে পারো। এখন দেখো আমাদের খ নম্বর যে রিকোয়ারমেন্ট আছে, কত না গ, তাহলে আমাদের এখন খ নম্বরটা শেষ হয়ে গেছে। এখন গ নম্বর রিকোয়ারমেন্ট আমরা সলভ করব। দেখো আমাদের গতে বলতেছে যে এটা আমরা বলছি একবার x² সমান এটাও যদি হয় তাহলে x এবং y এর মান আমাদের দরকার, অর্থাৎ xy যেহেতু আছে তাহলে আমরা লিখব, দেওয়া আছে x এর একটা মান আছে, x সমান cot থিটা। দেখো বন্ধুরা, x সমান কি দিয়েছে cot থিটা, আর y সমান দিয়েছে হলো cos থিটা। তাহলে দেখো বন্ধু, এটা থেকে আমাদের যেটা প্রমাণ করতে বলতেছে যে এখন x4 মাইনাস x স্কোয়ার সমান যদি কি হয় 1 হয়, x স্কোয়ার এই x4 মাইনাস x স্কোয়ার সমান 1 হয়, এখান থেকে আমাদের প্রমাণ করতে বলতেছে যে y4 প্লাস y স্কোয়ার সমান হলো 1, এটা প্রমাণ করতে বলতেছে আমাদের। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখন এটা প্রমাণ করতে পারি কিনা। তাহলে দেখো আমাদের x এর মানটা দিয়ে দিছে, x এর মান হলো cot থিটা আর y এর মান হলো cos থিটা, এইটা ব্যবহার করতে হবে। ব্যবহার করে দেখো আমাদের y4 মানে x এর রাশি, অর্থাৎ cot আছে দুটো, সেই দুটো cotকে ভাঙায় আমাদের cos এ চলে যেতে হবে। তাহলে যে কাজটা আমরা করব বন্ধুরা, এখানে আমরা মানটা বসাই দিই। x এর মান হলো আমাদের cot, যেহেতু x এর 4, এজন্য cot এর সাথে 4 বসবে, cot 4 থিটা মাইনাস x স্কয়ার হবে হলো আমাদের cot স্কয়ার থিটা সমান ডান পাশে কি হবে 1। এখন যে কাজটা আমরা করব প্রিয় বন্ধুরা, দেখো যে x4 অর্থাৎ x এর মান হলো cot থিটা, এজন্য cot 4 থিটা, x স্কয়ার অর্থাৎ cot স্কয়ার থিটা সমান 1। এখন দেখো x cot এর পর 4 আছে, cot এর পর স্কয়ার আছে, এই দুটোর ভিতর থেকে যে কোনো একটা পদ মানে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে সূত্রে পড়ে, সেই হিসেবে আমরা এই 4 এর রাশি নিয়ে গেলে তো সূত্রে পড়বে না, আমরা স্কয়ারটা নিয়ে যাব ডান পাশে। তাহলে আমরা যদি ডান পাশে স্কয়ারটা নিয়ে যাই, বাম পাশে আমাদের থাকলো কি cot 4 থিটা সমান 1 প্লাস মাইনাস cot, ডান পাশে গেলে কি হয় প্লাসের cot হয়। তাহলে এখন দেখো 1 প্লাস cot, এখন এই যে 1 প্লাস cot আমাদের হইছে, এই 1 প্লাস cot এর সূত্র আমাদের জানতে হবে। 1 প্লাস cot হইতেছিল cosec স্কয়ার। তাহলে আমরা এখন এটাকে যদি cosec নিই তাহলে আমরা বাম পাশে এটাকে ভাঙি ফেলি, এটাকে আমরা ভাঙায়া cos 4 থিটা ডিভাইডেড sin 4 থিটা, অর্থাৎ cot সমান cos বাই sin, এটা আমরা সবাই জানি। cot সমান কি হবে cos বাই sin, সেজন্য cot কে আমরা ভাঙে ফেললাম, cot সমান ভাঙালাম cos বাই কত sin 4 থিটা। এখন 1 প্লাস cot স্কয়ার সমান হইতেছিল আমরা জানা মতে cosec স্কয়ার থিটা, অর্থাৎ কি হবে cosec স্কয়ার থিটা। এখন দেখো আমরা ডান পাশে ভাঙাবো, আগে আমাদের বাম পাশে দিতে হচ্ছে cos 4 থিটা, cos 4 থিটা নিচে আসলে আমাদের sin, নিচে কি আছে দেখো তো sin 4 থিটা, sin 4 থিটা সমান এই পাশে cosec কে যদি আমরা ভাঙাই তাহলে 1 বাই sin স্কয়ার থিটা। এখন আমরা উভয় পক্ষ থেকে sin স্কয়ার বাদ দিয়ে দিব অঙ্ক থেকে, যদি sin স্কয়ার বাদ দেই নিচ থেকে বাদ দেই তাহলে আমরা এখানে থাকবে হলো দেখো বন্ধুরা cos 4 থিটা আর নিচে sin 4 টা হয়ে যাবে sin স্কয়ার থিটা। তাহলে দেখো sin 4 থিটা স্কয়ার থিটা সমান এই পাশে থাকবে শুধু কি 1,
অর্থাৎ আমরা এখানে গুণ দিব সাইন স্কোয়ার থিটা দ্বারা কি করে গুণ করে, এটা দ্বারা আমরা গুণ করছি, এটা দিয়ে যদি আমরা গুণ করে থাকি এর পরের অংশটা আমরা এই পাশ থেকে নিচে নিয়ে যাব, বা এখানে আরেকটা লাইন গুণ করে দিতে পারি, বা আমরা এখান থেকে পুরো অংশটা বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখন দেখো আমাদের এই ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান যদি কসকে গুণ করি তাহলে আমাদের বাম পাশে থাকবে হলো কস 4 থিটা সমান, আর এই নিচে যে সাইন স্কোয়ার এটা ওয়ানের সাথে কোনাকুনি গুণ করলে কি হবে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা। এখন লক্ষ্য করো বন্ধুরা, আমাদের cos 4 থিটা হইছে সমান এই sin স্কয়ারে, কিন্তু আমাদের একটা সূত্র আছে sin স্কয়ারের সাথে যেহেতু cos এর সম্পর্ক, sin স্কয়ার সমান হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা, তার মানে কি 1 মাইনাস কি cos স্কয়ার থিটা, সেইখান থেকে আমাদের এই যে cos 4 থিটা। এখন বন্ধুরা লক্ষ্য করো, ডান পাশে যে cos স্কয়ার আছে মাইনাসের, সেই মাইনাস cos বাম পাশে আসলে কি হবে প্লাস এর cos হয়ে যাবে, প্লাস cos স্কয়ার থিটা সমান এই পাশে কি হবে 1। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে cot 4 থিটা মাইনাস cos প্লাস মাইনাস cos বাম পাশের প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হইছে। অতএব আমরা এখন মানটা বসাই দিতে পারি। দেখো cos এর মান কি, লক্ষ্য করো cos এর মানটা কি y, তাহলে আমরা এখন cos এর জায়গায় লিখব y, তার সাথে পাওয়ার আছে 4, প্লাস এখানে cos আবার লিখব y, তার সাথে আছে স্কয়ার সমান 1, অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। দেখো বন্ধুরা, আমরা এটাকেও প্রমাণ করে দিলাম। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এসএসসি পরীক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি যে আজকে মোটামুটি ত্রিকোণমিতির অনেকগুলো অঙ্কই করলাম, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলা, এবং আশা করি এই ধরনের অঙ্কগুলা তোমরা বোর্ডে আসতে পারবা প্র্যাকটিস করলেই, এই জন্য বাসায় তোমরা প্র্যাকটিস করবা। দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এখন মোটামুটি আর ত্রিকোণমিতির অঙ্ক এখন করব না, আমরা প্রিয় বন্ধুরা আমরা এখন আর ত্রিকোণমিতির অঙ্ক করব না, এখন আমরা ত্রিকোণমিতি না করে এখন একটা মান নির্ণয়ের অঙ্ক করব। একটা মান নির্ণয়ের অঙ্ক করে আমরা আজকের মতো ক্লাসটাকে শেষ করব। আমরা এটা হচ্ছে হলো ময়মনসিংহ বোর্ড, এটা হচ্ছে হলো ময়মনসিংহ বোর্ড। আমি তাহলে এখানে লেখা রাখি ময়মনসিংহ বোর্ড 23 সাল। এটা হইতেছে হলো বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির অঙ্ক। আমরা এই অঙ্কটা দেখো বন্ধুরা, এই বীজগাণিতিক রাশির অঙ্কটা করার কারণটা বলি। আমাদের যে কাজটা করতে বলতেছে প্রমাণে, আমাদের বলতেছে যে এই অঙ্কটার মান নির্ণয় করো, 24 mn ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের সমান কত, এই মানটা আমাদের কাছে জানতে চাইতেছে। ঠিক এই ধরনের একটা অঙ্ক আমরা কিন্তু বইতে করছি বা বইতে করছি, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো বন্ধুরা, এরকম অঙ্ক কিন্তু আমরা বইতে করছি। এই অঙ্কটা আসছিল তোমাদের 3.1 এর 8 নম্বরে, বীজগণিত রাশি 3.1 এর 8 নম্বরে এই অঙ্কটা আসছে। লক্ষ্য করো তোমরা এই 8ab অঙ্কটা যে নিয়মে করছো, মানে 8 বাদে অন্য কোনো সংখ্যা থাকলে কিন্তু তোমরা এই নিয়মে অঙ্কটা কখনোই করতে পারবা না। এই জন্য আমি এখন যে নিয়মটা অঙ্ক করবো, তোমরা এই নিয়মে অঙ্কটা করার চেষ্টা করবা, যাতে কখনোই তোমাদের ভুল না হয়। বন্ধুরা, তাহলে 8ab থাকলে আমরা দেখো 8ab থাকলে আমরা এটা ভাঙাইতাম, আমরা এইভাবে সূত্রটাকে ভাঙাইতাম 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস, কিন্তু এইখানে লক্ষ্য
ইচ্ছা করলে তুমি কিন্তু এটা সেইভাবে ভাঙাইতে পারো না, ওইভাবে তুমি পারো। 24কে আমাদের ভাঙাইতে হবে আগে। 24 যদি ভাঙাই তবে এইটা আমরা এইভাবে ভাঙাই নিতে পারবো, সবসময় কিন্তু এটা করা যাবে না। তারপরে এই জন্য আমরা যে নিয়মে অঙ্কটা করব তোমরা সেই নিয়মে অঙ্ক করবা, অর্থাৎ এম আর এন এর মানটা আমাদের লাগবে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা করার জন্য যে মানগুলো দিয়ে আসছে আমরা সেটা যাই। এটা হলো আমাদের ময়মনসিংহ বোর্ডের 2 নম্বর প্রশ্ন। 2-এর কোনটা দেখে তো? 2-এর খ। দেখো বন্ধুরা, 2-এর খ নম্বর অঙ্কটা আমরা করব। এখানে অঙ্ক করার জন্য আমাদের যে মানটা লাগবে এম প্লাস এন এর মান, তাহলে আমরা এখানে আগে দেওয়া আছে লিখে ফেলি। আছে এম প্লাস এন সমান, দেখো দেওয়া আছে √6, দেওয়া আছে এখানে √6, আর একটা মান দেওয়া আছে এম মাইনাস এন সমান রুট কত? 5। দেখো বন্ধুরা, এই মান দুটো আমাদের দেওয়া আছে। এম প্লাস এন এর মান দেওয়া আছে √6 আর এম মাইনাস এন এর মান দেওয়া আছে √5। এই মানটা থেকে আমাদের যে রাশিটার মান বের করতে বলছে, দেখো এই রাশিটার মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা প্রথমে এম এন এর মান বের করব, তারপর এম স্কোয়ার এন স্কোয়ারের মান বের করব। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা বলছি কি, যদি আমরা এই ধরনের অঙ্ক 8 বাদে যে কোনো সংখ্যা দিক বা 8 দিক পৃথিবীর যে কোনো সংখ্যা ব্যবহার করো, আমরা প্রথমে এ বি বা এম এন থাকবে তার মান বের করবো, আর এম স্কোয়ার এন স্কোয়ার মান বের করবো, তারপরে অঙ্কটা আমরা করে ফেলবো এটা থেকে। তাহলে দেখো আমরা প্রথমে কি বের করব? এম এন এর মানটা আমাদের দরকার, বের করে নিব। এই যে এখন লিখলাম এম এন, এটার সূত্র আমরা জানি এম প্লাস একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে, তার সাথে হোল স্কোয়ার, মাইনাস একবার প্লাস একবার কি হবে মাইনাস হোল স্কোয়ার দিলাম। এই যে মান বসাই দেবো। এখন দেখো এটার মান আছে √6 আর এটার মান আছে হলো 2, হোল স্কোয়ার দিলাম মাইনাস, এখন এটার মান আছে √5, নিচে 2 এর সাথে হোল স্কোয়ার দিলাম। এখন এটা ভাঙালে উপরে কি হবে দেখো 6, এবং নিচে 2 কে স্কোয়ার করলে কত হবে 4। উপরে দেখো মাইনাস রুট আর 5 কাটা যাবে, রুট স্কোয়ার কাটা যাবে 5, নিচে হবে 4। তাহলে আমরা এখন লসাগু করে ফেলি। এখানে দুটের কি একই লসাগু 4, তাহলে উপরে যাচ্ছে তাই 6 মাইনাস হলো 5। তাহলে দেখো বন্ধুরা আমাদের কত হয় 1 আর নিচে হলো 4। তাহলে দেখো এম এন এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এম এন এর মানটা কত বের হলো 1/4। যেহেতু এম এন এর মান 1/4 পাইছি, এখান থেকে আমরা এবার এম স্কোয়ার এন স্কোয়ারের মান বের করে নেব। তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার মান যদি বের করি দেখো আমাদের কি হয়। এর নিচে আমরা এখানে আবার দেখো বন্ধুরা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান, এটার সূত্র হইতেছিল এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস 2mn। তাহলে দেখো 2ab, অর্থাৎ এম প্লাস এন অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো এম প্লাস এন এর মান আমাদের অঙ্কে দিয়ে আছে √6, তাহলে আমরা এখানে বসাই দিলাম √6, তার সাথে স্কোয়ার মাইনাস 2 গুণ এম এর মান দেখো আমাদের এখানে দিয়ে আছে 1/4, অর্থাৎ এই যে 1/4। এখন লক্ষ্য করো স্কোয়ার এবং রুট কাটা যাবে, তাহলে এখানে থাকবে 6 মাইনাস এই 2 দিয়ে আমরা এই 4কে কাটিয়ে দিতে পারি, তাহলে আমাদের হবে 1/2। লক্ষ্য করো এখন আমাদের লসাগু কত 2, তাহলে 6 গুণে 12 মাইনাস 1, তাহলে সমান কত হইতেছে 11, নিচে 2। এখন আমরা প্রদত্ত রাশি লিখব। দেখো প্রদত্ত রাশিতে আমাদের যে কাজটা করতে বলতেছে, আমাদের এখানে আছে 24 mn, ব্র্যাকেট আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে এখানে কিন্তু সব মান আমরা বের করে ফেলছি। দেখো আমাদের প্রথমে আছে 24 লিখলাম, গুণ এম এন এর মান আসছে হলো 1/4, গুণ এম স্কোয়ার এন স্কোয়ার মান আছে 11 কত 2। তাহলে দেখো আমাদের এখন কাটাকাটি যদি করি, এই 4 দিয়ে যদি আমরা 24কে কাটি তাহলে হবে হলো 6, 4 6 24, আর এই নিচে 2 দিয়ে যদি আমরা এই 6কে কাটি তাহলে হবে হলো 3। অর্থাৎ দেখো নিচে সব কাটা, উপরে থাকলো 3 আর এখানে থাকলো 11, 3 11 কত হয় 33। এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো প্রিয় বন্ধুরা, আমরা যে নিয়মে এই অঙ্কটা সলভ করলাম একেবারে সহজ নিয়মে। আমরা তোমাদের বলছিলাম যে এখানে 24 কেন, যে পৃথিবীর যে কোনো সংখ্যা দিলে তুমি এই নিয়মে অঙ্কটা করে ফেলতে পারবা। আর তোমাদের বইতে যে 8 দিয়ে আছে, 8 দিলেই শুধুমাত্র ওই নিয়মে করতে পারবা। 8 বাদে অন্য কোনো নিয়ম দিলে তোমরা কিন্তু আর কখনোই করতে পারবা না। এই জন্য আমরা এই নিয়মটাই করার চেষ্টা করবা। তোমরা এম এর মান আগে বা এবির মান বের করে নেবা, তারপর স্কোয়ারের মানটা বের করবা, তারপরে তুমি বসাই দেবা। যে কোনো মান ব্যবহার করে এই অঙ্কটা কিন্তু আমরা করতে পারবো, বুঝছো? তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের
এই অঙ্কটাও হয়ে গেল। আমরা আজকে মূলত ত্রিকোণমিতির অঙ্কগুলাই একটু বেশি করলাম আর একটা মান নির্ণয় করলাম। এইভাবে আমরা ধারাবাহিকভাবে 3 দিন, অর্থাৎ আজকে বৃহস্পতি গেল, আগামীকাল শুক্র, তারপরে শনিবার। আজকে আমরা একটু কম সময় দিয়েছি, ইনশাল্লাহ আগামীকাল আমরা একটু বেশি সময় দেবো, দরকার 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা ক্লাস করব। তারপরে শনিবারে দরকার আমরা 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা ক্লাস করব। আশা করি তোমরা এই 3 দিন যদি আমার সাথে শেয়ার মানে ক্লাসগুলো দেখোই করো, ইনশাল্লাহ তোমরা ম্যাথে